নমস্কার। আজকেও একটি অদ্ভুত প্রয়োগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আপনারা অনেক মানুষ রয়েছেন যারা দুঃখের সঙ্গে অভাবের সঙ্গে লড়াই করছেন এবং অভাবের সঙ্গে লড়াই করতে করতে একটু লটারি কাটা, একটু যদি দুটো পয়সা পেয়ে যাই তাহলে একটু সংসারটা ভালো করে চলবে, একটু শেয়ার খেলা বা শেয়ারে পয়সা লাগানো, ইচ্ছাগুলো অনেকের মধ্যেই কিন্তু জাগে এবং কম বয়সী বহু মানুষ লটারি খেলে, অনেকে শেয়ারের সঙ্গে যুক্ত হয়। কিন্তু লটারি কাটলো, লটারি যেদিনকে রেজাল্ট বেরোবে তাড়াতাড়ি করে গেল রেজাল্ট দেখতে, কিন্তু আলটিমেটলি লাগলো না। এরকমভাবেই দিন কেটে যায়। প্রতিদিন একটাই আশা, যদি একটা লটারি লেগে যায়, আমি ফার্স্ট প্রাইজ চাই না, তবুও ভালো যদি একটা প্রাইজ পেয়ে যায় তাহলে আমার অভাব কিছুটা কাটবে, কিন্তু কাটছে লাগছে না। আমি আজকে একটা দৈব প্রয়োগ এমন বলবো আপনাকে, যেটা একবার পকেটে নিয়ে লটারি কাটুন, তারপরে দেখুন আপনার সাথে কি ঘটে। যা এতদিন ধরে লটারি কেটেছেন কোনোদিন লাগেনি, এতদিন ধরে শেয়ারে পয়সা লাগিয়েছেন কিন্তু সেভাবে লাভ পাননি, কিন্তু আমার কথা বিশ্বাস করে একটা ছোট প্রয়োগ করে দিন, তারপরে দেখুন কি হয়। হ্যাঁ, প্রত্যেক মানুষ না হলেও অনেক মানুষই লটারির উপর আজও ভরসা করে। অনেক মানুষ মনে করে যে লটারিতে যদি একটু পয়সা পেয়ে যাই তাহলে আমার সংসারটা আমি আরো সুন্দরভাবে চালাতে পারবো বা আমার ইচ্ছাটা পূরণ করতে পারবো, আমার বউ বাচ্চার মুখের উপরে হাসি ফোটাতে পারবো। কিন্তু লটারি কাটলেন, লটারি লাগলো না, লটারির পয়সাটাও চলে গেল, আর আপনিও উদাস হয়ে পড়লেন। এরকম অবস্থায় আমার এই দৈব প্রয়োগ একবার করুন, করে দেখুন কি হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস এই প্রয়োগ করে যদি আপনি করেন, 3বার মধ্যে, মানে 3বারের মধ্যে, অর্থাৎ 3বার লটারি কাটবেন, 3বারের মধ্যে একবার না একবার আপনার প্রাইজ লাগবেই। তাহলে এই প্রয়োগ কি করতে হবে? বৃহস্পতিবার থেকে করতে হবে। কেমন করে করবেন দেখুন প্রয়োগটি, খুব ইন্টারেস্টিং বিষয়। একটা ছোট লাল কাপড় নিন, ছোট লাল কাপড়, এরকম ছোট, মানে কাপড়টির আয়তন হবে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, ঠিক আছে? এবারে একটা সাদা লজ্জাপতি গাছের শেকড় অল্প একটুখানি জোগাড় করুন, অল্প একটুখানি শেকড় জোগাড় করলেন। দুটো দশকর্মার দোকান থেকে পদ্ম বীজ নিয়ে আসুন, পদ্ম বীজটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওই লাল কাপড়টার মুখে রাখুন। সাদা লজ্জাপতি গাছের শেকড়টি ওই লাল কাপড়টির উপরে রাখুন, আর দশকর্মা থেকে একখানা লক্ষ্মী করি নিয়ে এসে ওই লাল কাপড়টার উপরে রাখুন। তারপরে ওটাকে ভালো করে একটা পুডলি টাইপের বানিয়ে নিন, সুতো মুতো দিয়ে বেঁধে, আর ওইটা বেঁধে আপনি মানি ব্যাগের মধ্যে রাখুন। এইবারে কি হবে জানেন? এটা রাখলে, এইটা যখনই আপনি রাখবেন তখন দেখবেন এইটা রেখে যদি আপনি লটারি কাটেন, আপনার লটারি লেগে যাবার সম্ভাবনা থাকবে। শুধু এইটুখানি নয়, যদি ব্যবসাদাররা এইটাকে করে নিজের ক্যাশ বাক্সে রাখে তাহলে তার কাছে কিন্তু কাস্টমার আকর্ষণ হয় এটাতে। এটা করে যদি কোনো বিবাহিত মহিলা তার শরীরের কোনো অঙ্গে রেখে দিতে পারে, অনেকে আছে, যখন আমার তো অনেক ক্লায়েন্ট যারা হাতের মধ্যেই বেঁধে দেয়, ঠিক আছে, ওই পোডলাটাকে করে একটা সুতো দিয়ে বা তাগা দিয়ে হাতের মধ্যেই বেঁধে দিল, ছোট তো লাগবে একটাও। এতে কি হয়? আপনার সামনের মানুষটি আপনার প্রতি বশীকরণের মতো আকর্ষিত হয়ে থাকে। তাই এইটা কিন্তু বিবাহিত স্বামী স্ত্রীরা করতে পারে, প্রেমিক প্রেমিকারা করতে পারে, তার প্রেমিককে বশ করে রাখা, আর এটা অর্থ আকর্ষণও করে। অর্থাৎ আপনি কিন্তু এটা করে আপনি হঠাৎ কোনো অর্থ প্রাপ্তি করে ফেলতে পারেন। এটা একবার করুন, দেখুন। কিন্তু বৃহস্পতিবার দিনকে করবেন, চান করে উঠে এটা করুন, করে আপনি নিজের কাছে এটাকে রেখে দেওয়ার চেষ্টা করুন। যারা লটারি কাটে, যারা লটারি কেটে কেটে ক্লান্ত, আজ অব্দিও পয়সা পায়ননি লটারির, হয়তো আপনি দেখা যাচ্ছে যে 10, 20, 50, 1 লাখ টাকা খরচাই করে ফেলেছেন লটারি কেটে, কিন্তু তেমন কিছু প্রাইজ পাননি, 5 টাকা 10 টাকা হয়তো পেয়েছেন, তারা একবার করুন, করে লটারি কাটুন। লটারি আপনার লাগবেই লাগবে। এবং হ্যাঁ, এটা করতে কোনো তন্ত্রমন্ত্রের প্রয়োজন নেই, এটা দ্রব্যগুণে কাজ করবে এবং আপনার ভক্তি শ্রদ্ধার ওপর থেকে এটাকে বানাবেন। পদ্মবীজ
পদ্মবীজের মধ্যে রয়েছে মা লক্ষ্মীর আশীর্বাদ। লক্ষ্মী কড়ির মধ্যে রয়েছে মা লক্ষ্মীর আশীর্বাদ। আর সাদা লজ্জাবতী গাছের শিকড়ের উপরে রয়েছে কুবের মহারাজের আশীর্বাদ। আপনি একবার এই তিনটেকে একসঙ্গে মিলিত করে একটা কাপড়ের মধ্যে পুটলা বাঁধিয়ে নিজের কাছে রাখুন, দেখুন তারপরে কি হয়। এটা করতে তো কোনো পয়সা বেশি লাগবে না, হয়তো 5 টাকা খরচা হতে পারে, খুব বেশি বললাম ওই 5 টাকা, 3 টাকার মধ্যেও হয়ে যেতে পারে। দশকর্মার দোকানে যান, বলুন কি 2টো পদ্মবীজ দিন, একটা লক্ষ্মী করে দিন, দেখবেন 3 টাকা নেবে। আর যেই দোকানে শেকড় বিক্রি হয়, স্টেশনের দিকে অনেক সময় শেকড় টেকড় বিক্রি হয়, যেটা হাতের মূল বিক্রি হয়, তাদের কাছে বলুন একটা সাদা লজ্জাপতি গাছের শিকড় দিতে। আর যদি আপনার বাড়িতে সাদা লজ্জাপতি গাছ থাকে তাহলে তো কোনো ব্যাপারই নয়। আপনি একবার করুন, করে লটারি কাটুন, এরপরে দেখুন লটারি আপনার লাগবেই লাগবে, এবং হতে পারে আপনি কোটিপতিও হয়ে যেতে পারেন লটারিতে। হ্যাঁ, এরকমও এতটা শক্তিশালী কিন্তু এটা কাজ করবে। অবশ্যই করুন, আপনার ভালো হবে এটা করলে।